সুস্থ থাকতে হলে এরকম স্বাস্থ্যকর খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে আমাদের তেলমুক্ত খাবার খেতে হবে। দেখুন, এরকম একটি নাস্তা বানানোর জন্য অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকতে হবে। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। এই নাস্তাটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ ময়দা। ময়দাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং দিয়ে দিলাম একটি মিডিয়াম পেঁয়াজ কুচি। দিয়ে দিব ২ থেকে ৩টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব একটি ডিম। সুপ্রিয় দর্শক, আপনারা যদি সুস্থ থাকতে চান এবং হেলদি নাস্তা খেতে চান অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং এরকম স্বাস্থ্যকর নাস্তা উপভোগ করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদমতো একটু চিনি। এই চিনিটা দিলে এই নাস্তাটি খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার বানিয়ে নেব। আমি পানি দিয়ে ঘুরতে থাকব এবং সুন্দর একটি ব্যাটার যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ এটি নাড়তে থাকব। দিয়ে দিলাম বেকিং সোডা। আপনারা অবশ্যই বেকিং সোডাটা ইউজ করবেন, কারণ ময়দাটা বেকিং সোডা দিলে ফুলে ওঠে, তাছাড়া একদম ফুলবে না। দেখুন, খুব সুন্দর করে আমি ব্যাটারটি করে নিয়েছি। এই নাস্তাটি এতটাই স্বাস্থ্যকর, আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী এবং ছোট থেকে বড় সকলেই এটা পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই যে আমি পিঠার ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর ২০ থেকে ২৫ সেকেন্ডের মধ্যেই আমার পিঠাটি একদম রেডি। পিঠার অপর পেস্টেও দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। আর এই পিঠাটি এতটাই স্বাস্থ্যকর, এখানে কোনো তেল ইউজ করা হয়নি। দেখুন কতটাই জালিদার ছিদ্রযুক্ত হয়েছে। আর এই পিঠাটা খেতে এবং দেখতে দুটোই সুন্দর। এভাবে পিঠাগুলো আমি সুন্দর করে বানিয়ে নেব। সবগুলো পিঠা একে একে বানিয়ে নেব। যারা এরকম হেলদি স্বাস্থ্যকর নাস্তা খেতে চান অবশ্যই আমার চ্যানেলে আরও অনেক হেলদি নাস্তা দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন। এবং শরীরকে সুস্থ রাখার জন্য সবসময় আমরা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব। এই যে একইভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি ফলো করে পিঠেগুলো বানাতে হবে, তাছাড়া এই পিঠেটি ভালো হবে না। এভাবে সবগুলো পিঠে আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। মাত্র ১ কাপ আটা দিয়ে এতগুলো পিঠে বানানো যায় আগে কখনোই ভাবতে পারিনি। আপনারা না বানালে বুঝতে পারবেন না। আর এটা খেতে কতটাই যে স্বাদ লাগে এটাও বোঝাতে পারবো না। বাসায় ট্রাই করে দেখবেন এবং খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিতরে অসংখ্য জালিদার হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভেতরের জালিগুলো খুব ছিদ্রযুক্ত হয়েছে আর এটা খেতেও খুবই লোভনীয় হয়েছে। অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখতে পারেন। এই যে এই পিঠাটি খাওয়ার জন্য আমি এখানে 3টি পিঠা নিয়ে নিয়েছি এবং সাথে আমি আজকে কি দিয়ে খাবো দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে নিয়ে নিয়েছি পেঁপের তরকারি এবং এখানে নিয়েছি ছোলা বুট। এই ছোলা বুট এবং পেঁপের তরকারি দিয়ে আজকের এই পিঠাটি আমি খেয়ে দেখব। অবশ্যই এই ছোলা বুট দিয়ে সকালের নাস্তায় যদি এরকম পিঠা খাওয়া যায় একদম পেটটা পরিপূর্ণ ভরে ওঠে আর দুপুরের আগে কোনো ক্ষুধাও লাগবে না। আর এটি সত্যি একটি স্বাস্থ্যকর নাস্তা।
এভাবে স্বাস্থ্যকর নাস্তা খেতে হলে অবশ্যই বাসায় একটু পরিশ্রম করতে হবে, আর পুরো ভিডিওটি দেখে এই নাস্তাটি বাসায় বানিয়ে নেবেন এবং বাচ্চাদেরকে এই ধরনের খাবার টিফিনেও দিতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। এবং এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।